পাগল দুনিয়ার পাগল নয়, আমার আল্লাহ ও নবীর পাগল। বন্ধু আমার, যেই কিনা তাকিয়েছেন, দেখতেছেন, তাকিয়ে দেখার সঙ্গে সঙ্গে কিতাবগুলোতে আগুন ধরে গেল। এই আগুন ধরে যাওয়ার পরে আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি। কত জ্ঞান অর্জন করলাম, তবে চোখ দিয়ে তাকালে আগুন ধরে যায় জানি না। আরো একটা বর্ণনা এসেছে, শামসুদ্দিন বাবা আমার ইমাম জালালউদ্দিন রুমি যখন ওখান থেকে উঠলেন, উঠে যখন নাস্তা করতে গেলেন, ওই পাগলে করেছে কি জানেন, সমস্ত কিতাবগুলো নিয়ে পাশে ছিল কুয়া, কুয়াতে ফেলে দিয়েছেন। হুজুর মেচে গেল, হুজুর কিতাব ফেলে দিয়েছে পাগলে। আগেই বলেছে পাগল কিছু বোঝে না, জানে না, জানে না। হে বাবা, যখন তাকে মারার জন্য উদ্যত, সঙ্গে সঙ্গে সেই পাগলে ওপর থেকে হাত লম্বা করে আর কুয়ার নিচ থেকে কিতাব উঠিয়ে দেন। বড় আশ্চর্যান্বিত হয়ে গেল সবাই। কারণ কি, কিতাবে পানিতে কিতাব ফেলা হলো, কিন্তু কিতাবে এক ফোঁটা পানি লাগেনি। কিতাবে ঝাড়া মারে, তার ভিতর থেকে ধুলা বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন, ইচিস এ জ্ঞান কি জ্ঞান? তিনি বলছেন, তু না দানি, এটা যে কি বিদ্যা আপনিও বুঝবেন না। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তাহলে আমার প্রয়োজন এই জ্ঞান অর্জন করব। তিনি বললেন, যদি অর্জন করতেই হয় তাহলে আরামের বিছানা ত্যাগ করেন, আর এসব কিতাব কোরআন শরিয়াতি বিদ্যা বাদ দিয়ে মারেফাতের ডুবুরি হয়ে যান। তিনি কে ছিলেন? আল্লামা শামসুদ তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই তিবরিজি নামে আপনাদের শরীফুদ্দীন তিবরিজি। হে যুবক আমার, পৃথিবীর সরজমিনে আমি আপনাদের বোঝাতে চাই বাবা, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের দুনিয়া ও আশ্চর্যজনক। এই পথে যখন আপনি ডুবুরি হয়ে যাবেন, দুনিয়া আপনার কাছে কাঁটার মতো ঘুরতে থাকবে। আসলে আমাদের মধ্যে না ইলমে শরিয়াতের জ্ঞান, না ইলমে মারিফাতের জ্ঞান। যেদিন আপনি কামেল পীরের কাছে বায়াত হয়ে শিক্ষা মোতাবেক কাজ করবেন, সেই দিন পাবেন আপনি আল্লাহ ও আল্লাহর নবী। মাদ্রাসা খেয়াল করেন, আপনাদের এই গ্রামে একটা মাদ্রাসা করুন। অনেকে বলে হুজুর, আচ্ছা জালসা দেওয়া ওরস করা ভালো না খারাপ? ভালো না? অনেকে বলছে ওরস করা যাবে না, বলেন কেন বলছে জানেন? বাবা আমার, ওরস বলেন, জালসা বলেন। এখন জালসা দেওয়া ভালো, কিন্তু মেলা লাগানো ভালো। ভালো না? মেলা লাগানো ভালো? ভালো না? ভালো না? তাহলে মেলা লাগেনি মানে ভালো। এখন বেটা ছেলে আর বিটি ছেলে যেখানে দেখবেন, বিটি ছেলে থাকবে, বেটা ছেলে যাবি। একটা বেটা ছেলে দেখতে পাচ্ছেন রাস্তায়? নাই। কেন বলেন তো? একটা যুক্তি দেই। যার বাড়িতে দেখবেন বিটি ছেলে থাকে, তার বাড়ির সামনে বেটা ছেলেরা যাওয়া আসা করে। হঠাৎ দেখবো অচেনা ছেলে বিলে মোটর সাইকেলে ঘুরে, হলে খোকার তোদের বাড়ি কোথাতে? ওই পাড়ে। কানে কি? তো এসছে দেখা করার জন্য। মোবাইলে যোগাযোগ আছে। যার বাড়িতে দেখবেন বিটি ছেলে আছে, তার বাড়ির সামনে ক্যারাম বোর্ড খেলে, যুবকেরা তার বাড়ির সামনে আড্ডা দেয়। মাঝে মাঝে দেখবেন যদি একবার ভাবি বেরিয়ে যায়, তখন বলছে ম্যাও আও, বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও ম্যাও। যার বাড়িতে মাছ রান্না করা দেখবেন, মাছ আনে, এই মাছের গন্ধ পেয়ে বিলাই কিন্তু তার বাড়ির সামনে ম্যাও ম্যাও করে, করে না? এই রাগ করছেন? আমি গজল বলছিলাম, তাতে গজল বলা যাবে না, বললাম না, কোনো অসুবিধা নেই, বললাম না, কোনো অসুবিধা নেই। তবে যদি মনে করেন হিংসা মনে, তাহলে অসুবিধা। কারণ নাত শরীফ পড়া সাহাবীদের সুন্নাত।
নাত আলাদা, মানকাবাত আলাদা, হামদ আলাদা, গজল আলাদা। আপনি যে সব গজল বলেন তা আপনি অপরাধী। এজন্য আমি বলি, যখন কোনো পীরের সামনে বসবেন তো দিল সামিলিয়ে বসবেন, আর যখন কোনো মৌলবীর কাছে বসবেন তো জবান সামলিয়ে বসবেন। এখন বাপজি কি কথা বলছিলাম, মাছ যার বাড়ি দেখবেন তার বাড়ির সামনে বিলাই ঘরে। এখন মনে করুন জালসা, মাছ আপনার বেছে কুটে রান্না করে ঝোল করে রেখে যেতে, চাল জালসা শুনে তাই খাবো। এখন হাড়ির সরপোষটা ভালো করে লাগাননি, দরজাটা ভালো করে লাগাননি, জানালাও খোলাও। বিড়াল বলে ম্যাও, সুযোগ পেলে খাও। সময় পেয়েছে, ফাঁক পেয়েছে, সুযোগ হয়েছে, ভিতরে ঢুকলো। বাড়িতে গিয়ে দেখতেছে মাছ নাই, বিলাই খেয়ে গেল। দোষকার বিলায়ের? আমি বুঝাতে চাচ্ছি জননী, যদি তোমার দরজা ভালো করে লাগানো থাকতো, তোমার যদি জানালা ভালো করে লাগানো থাকতো, তাহলে বিলায়ের দল ম্যাও ম্যাও করে চলে যেত, তোমার হাড়ির মাছ নষ্ট করতে বাধ্য নাও। আমার মা যদি শরিয়াতে মুতাহারার পর্দাগুলোকে আপনার বজায় রেখে দিতেন, যদি মাথা না খোলা থাকতো, আপনার পৃথিবীর জমিনে যদি বেপর্দা না ঘোরাফেরা করত, তাহলে এই বিলায়ের দল ম্যাও ম্যাও করে চলে যেত, কোন মায়ের সতীত্ব নষ্ট হতো না। সতীত্ব নষ্ট হওয়ার পিছনে সেই মা দায়ী, নিজে দায়ী। ও আমার জননী, তুমি জানালাকে ভালো করে টাইট করে লাগাও, দরজাকে ভালো করে টাইট করে লাগাও, বিলাই যতই ম্যাও ম্যাও বলুক কোনো ক্ষতি তোমার হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলাই কারীম, যতক্ষণ পর্যন্ত 1000 জাহান্নামী মাপ না হবে, আমি ফাতিমা সাজদা থেকে মাথা কানা তুলব না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল চলে যাও জমিনে, আমার হাবিবুল্লাহর কন্যা এত কান্না করে, যাও না জিবরিল, যাই আমার নবী পাকের কাছে আমার ওহীটা পৌঁছিয়ে দিন। জামা ফাতিমার সাজদার বিনিময়ে 1000 জাহান্নামী আমি আল্লাহ নগদ জান্নাতি ডিক্লার দিলাম। আহলে বায়াতের শান হলো এটি। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সাজদার বিনিময়ে জান্নাতি খাবার খাওয়া হয়েছে, আম্মা জানের সাজদার বিনিময়ে জাহান্নামী 1000 নগদ জান্নাতি হয়েছে। জোরে বলল। আমি আমার মায়েদের বলবো, নামাজি হন, পরেজগার হন, ইবাদতি হন। এ বাবাজি সোনামানিকেরা, ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে যখন পৃথিবীর জমিনে ইমামে হোসেন পাক যখন কারবালার মাটিতে তার সিনার উপরে আপনার কিনা সীমার বসে বসে হীরার তলোয়ার চালায়, ইমাম পাক ডাক দিয়ে বলতেছেন, আমি আমার নানুর মুখে শুনেছিলাম যে আমার রক্ত ত্যাগ কুত্তা মুখ দেবে, উঠ উঠ তলোয়ার, তুই আমার গলা কাটতে পারবি না, আমাকে একটু নামাজ পড়তে দে, আমি বলে দেব তোকে কোন জায়গা থেকে তলোয়ার চালালে আমার গলা কাটতে পারবি। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, হীরার তলোয়ার আমার নবী পাক বলেছিলেন, ইমাম পাক জন্ম নেওয়ার পরে বাবাজি আমার 61 হিজরিতে ঘটনা ঘটবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে বলেছিলেন, ফাতিমা আমি তোমার বেটা হোসেনের গলাতে কেন চুমা দেই জানো মা? এই কারণে চুমা দেই, দুশমনেরা যখন তলোয়ার চালাবে আমার নানু ভাইয়ের গলা যেন কাটতে না পারে। আমি রাসূলুল্লাহ এখন থেকেই চুমা দিয়ে দিলাম। আমি বুঝাতে চাই বাবা, পাথর হাজরে আসওয়াদে মানুষ চুমা দেয় কেন? আমার নবী পাক চুমা দিয়েছে। সিদ্দিক আকবর
রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, পাথর আমি তোকে চুমা দিতাম না, আমি এই কারণে চুমা দেই যে আল্লাহর হাবিব তোকে চুমা দিয়েছে। ও সোনা মানিকেরা, ফারুক আজম বলে আমি তোকে এই জন্য চুমা দেই যে নবী পাক তোকে চুমা দিয়েছে, নইলে আমি চুমা দিতাম না। ইয়া আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে এইটাই যদি হয়, একবার চুমা দিয়েছেন নবী পাক, পৃথিবীর মানুষ বারবার চুমা দিচ্ছেন, আর যে গলাকে আমার নবী বারবার চুমা দিয়েছেন, ওই গলা ইসলাম বাঁচানোর জন্য, কাবা বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য হুসাইন পাক কাটিয়ে দিয়েছে। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। जोरे बोलो, दुनिया में चाँद जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया, करबल में जब हुई थी शहादत हुसैन की, करबल में जब हुई थी शहादत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। জোরে হবে। তুমি বলছো হুসাইন শুধু ইসলাম বাঁচিয়ে গিয়েছেন? আজ মসজিদের আজান হচ্ছে তো ওনার সাদকাতে, আজ জালসা সাজতে তো ওনার সাদকা নাকি? খুব ভালো করে বুঝুন হে বন্ধু, ইমাম পাক নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, जान देना पड़े दे दो लेकिन बातिल के आगे सर ना झुकाना। हमारी भी अंदर वही तवर है, अहल सुन्नत वल जमात के अंदर यही जोश है, ये गर्दन काट तो सकता है लेकिन बातिल के आगे झुक नहीं सकता। अब्बा जी इमाम पाक अली मकाम রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, উঠো নামাজ আদায় করি। চতুর্দিকে দুশমন, তলোয়ারের আঘাতে, তীরের আঘাতে দেহ ক্ষত বিক্ষত, তারপরও নামাজের কথা বলতেছেন। আর তুমি সেই হুসাইন পাকের ওয়াফাদার হয়ে এক ওয়াক্ত নামাজ নাই? তুমি তো দুশমন, গিরগেটির মতো খালি ছদ্মবেশী রূপ পাল্টাতে আরম্ভ করেছ, আর বলছে আমি নবীর আশিক, আহলে বায়াতের পাগল। আরে আহলে বায়াতের দাবিদার, মুহাব্বতের দাবিদার তারা
জিন্দেগিতে নামাজ ছাড়ে না যারা, অনিচ্ছাবশত কোন প্রয়োজনে ছেড়ে যেতে পারে এটা আলাদা, ইচ্ছা করে নামাজ ছাড়ে না যারা, আশিক আহলে বায়াত হলো এ বেটা নামাজ নেই, ইনি নামাজের কথা বলছেন, আরে বেটা নেই। ইমাম পাক নামাজ পড়লেন, নামাজের জন্য দাঁড়িয়েছেন, কিয়াম করেছেন, রুকু করেছেন, সাজদাতে গেছেন, সাজদা করতে মানুষ দেখেছেন কিন্তু মাথা তুলতে কেউ দেখিনি। ওই হালাতেই তিনি তেনার গর্দান কাটিয়ে দিলেন আমাদের জন্য। তাহলে ওলিয়া উলিয়া এলো কেমন করে? ইসলাম তো ওখান থেকেই শেষ। শুধু ইমাম পাকের একটি বেটা ছিলেন জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। দুশমনেরা, এজিদের সেনারা তাকেও পর্যন্ত ছাড়তে চায়নি। যে তাবুতে অসুস্থ হালাতে তিনি ছিলেন, উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না ওনার, উনিও চেয়েছিলেন কারবালায় নিজেকে শহীদ করবেন। হযরত ইমাম পাক বলেছিলেন, বাবা তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে হোসাইনের বংশ চলবে কেমন করে? বাবা গো তুমি থাকো, আর সমস্ত কিছু যখন মদিনায় যাবে তা আমার নানুকে শুনিয়ে দেবে, বলবে বাবা এই মায়েরা যারা আছে মহিলারা এদেরকে কে নিয়ে যাবে? এদের রাহবার তুমি, এদের সবই তুমি। দুশমনের দল তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে দুশমন, যাতে জাইনুল আবেদিন আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, ইসলাম আর চলবে না। এ চিন্তা ভাবনা যখন তাদের, তাবুতে আগুন ধরানো হয়ে গেছে, দাও দাও করে জ্বলছে আগুন, আমার নবী পাকের জিগার পারা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কলিজার টুকরা, মা ফাতেমার নয়নের তারা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন পাকের আপন বোন, নিজের জীবনকে পরোয়া না করে ওই আগুনে ঝাঁপ দিয়ে পড়েছেন। লোকে দেখতেছে তো মারাই যাবে, জাইনুল আবেদিনও মরবে, তার এমনি করে হোসাইন পাকের কন্যাও, হোসাইন পাকের বোনও আপনার শহীদ হবে। এই চিন্তা ভাবনা যখন, হে বাবা দুশমনদের যখন এটাই চিন্তা ভাবনা, কিছুক্ষণ পর হযরত আম্মা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম জাইনুল আবেদিনকে কাঁধে করে বাইরে নিয়ে এসেছেন। আমি বুঝাতে চাচ্ছি এটাই, ভাইপোকে বাঁচাচ্ছেন ফুপু আম্মা, ফুপুকে হযরতে যায়েনব, ইনি কে? আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের বোন, কন্যা, হোসাইন পাকের বোন, জাইনুল আবেদিনের ফুপু আম্মা। আমার নবী যেমন হোসেন হাসানকে ভালোবেসেছেন তেমন যায়েনবকেও ভালোবেসেছেন। বাবারা ওই দিন যদি আম্মা যান কারবালার ওই তাবুর মধ্য থেকে ইমাম জাইনুল আবেদিন পাককে বার করে না আনতেন, এই ডাঙ্কা বাজানো কোথায় থাকতো? আল্লাহ তার শুকরিয়া আদায় করি যে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা জাইনুল আবেদিনকে এনে দিয়ে আজ বেলায়াতের সমস্ত কিছু চলছে, ইসলাম চলছে। দেখেন ইমাম হাসান পাকের এক ছেলে হাসানে মুসান্না থেকে, আর ইমাম জাইনুল আবেদিনে ইমাম হুসাইন পাকের সন্তান জাইনুল আবেদিন থেকে ইসলামের দুটোই রূপ চলতেছে, কিয়ামত অবধি চলবে। জোরে বলুন इस्लाम तेरी बाप की दी हुई दीन नहीं है, ये रब की दी हुई धर्म है, मुस्तफा ने प्रचार की है। इस्लामेर आरेक नाम हजरत अबू बकर, इस्लामेर आरेक नाम फारूक आजम, इस्लामेर आरेक नाम उस्मान जिन नुराइन, इस्लामेर आरेक नाम हजरत हैदर कर्रार, इस्लामेर आरेक नाम खातूने जन्नत फातिमा ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের আরেক নাম হাসনাইন কারিমাইন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইমাম জাইনুল আবেদিন থেকে উনারি সাহেবজাদা হযরত ইমাম মুহাম্মদ বাকর, ইমাম মুহাম্মদ বাকের সাহেবজাদা হযরত ইমাম মুহাম্মদ
জাফর সাদিক, সুবহানাল্লাহ। এই ইমাম মোহাম্মদ জাফর সাদিক আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুর্শিদ। জোরে বলুন। ডাল দাও, ডাল দাও, খোঁজ রাখো না, ডাল থাকলে তো দিবে। ইমাম আজমের যখন 68 বছর বয়স, তো কেউ জিজ্ঞাসা করে যে হুজুর আপনার বয়স কত? তো হুজুর বলছেন আমার বয়স 2 বছর। জিজ্ঞাসা করে হুজুর আপনি কি কথা বলছেন, আমরা তো দেখে বুঝতে পারছি আপনার বয়স অনেক, আপনি আমাদের সঙ্গে মজাক করছেন? ইমামে আজম বলছেন না না না, আমি মজাক করি না। ইতিপূর্বে আমার 66 বছর বেকার হয়ে গেছে, 2 বছর আমি ইমাম মোহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামি করতে পেরেছি। এই 2 বছরে আমি ইমামে আজম নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পেরেছি। এই জন্যই বলেছি আমার বয়স 2 বছর। আমার প্রথম কথা হিসাব করেন, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায়, আল্লাহ যাকে হেদায়েত না দেন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তা আমাদের ইমামে আজম মুর্শিদ পেয়েছেন। ওনার মুর্শিদকে ইমাম মোহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইহিস সালাম বলা জায়েজ, তা বলে এগুলো নবীদের জন্য খাস, এগুলো বলা জায়েজ আছে। আমরা বলি না যে বলা যাবে না, কিন্তু তাই যেন এটা না মনে করে শুধু আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম বলা যায়। বাপজি আমার, যাই হোক, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবাজি আমার ইমাম মুহাম্মদ আলী রাজা, ইমাম মোহাম্মদ কাজিম, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আরো একটা নোকতা বলি, যখন ইমাম জাইনুল আবেদিন গদিতে, কেউ জিজ্ঞাসা করেছেন বাগে ফেদাকের বিষয়, বাগে ফেদাকের বিষয়। আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বাগে ফেদাক সিদ্দিক একবার খেয়ে নিয়েছেন বলে না, তো ওটা কিন্তু খুব বেশি জায়গা নয়, মাত্র অল্প জায়গা, তার মধ্যে 11টা খেজুর গাছ ছিল। কয়টা? 11টা খেজুর গাছ। আর এই 11টা খেজুর গাছ মুফতি সাহেব জানবেন, আলেম ওলামারা জানবেন আমি কি বলতে চাচ্ছি। এই 11টা খেজুর গাছের যে জায়গাটা ছিল, এই খেজুর হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে তাকসিম করতেন। যেরকম সুবহানাল্লাহ। আর সেই নিয়মে চলে আসতেছেন। এখন জাইনুল আবেদিনও সেটাই করেছেন যেটা মুস্তাফা করেছেন, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। 12 ইমামের একটি ইমামও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে মিথ্যা আরোপ দেননি, নামধারী কিছু আহলে বায়াতের আশিকগণ এখন এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মিথ্যা আরোপ দিচ্ছে। কথা বুঝতে পারেননি? বুঝতে পারেননি? এগুলো খেয়াল করতে হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা ছিলাম, আছি, থাকবো। জোরে বলি। বাপজি আমার, যে কথাটা বলছিলাম, আমাদের পাকিস্তান থেকে একটি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গতই এবং যে দলটি জামাত ইসলামী, দাওয়াতে ইসলামী, ইসলামের দাওয়াত, ওনাদের পক্ষ থেকে আগামী 13-14 ডিসেম্বর কলকাতায় খিদিরপুর নওয়ালি পাড়াতে বিশাল বড় ইজতেমার আয়োজন করা হয়েছে। কথা বুঝতে পারেন? দাওয়াত ইসলামী, কথা বুঝেছেন? খুব মহাব্বতী মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশক করেন। এবং আপনারা শুনবেন, হয়তো দেখবেন, পাকিস্তানের আপনার আল্লামা ইলিয়াস কাদরি, আল্লামা ওবাইস কাদরি, এনাদের দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ পাক এনাদের দ্বারাতে অনেক আমার নবী পাকের সুন্নাত মোতাবেক জীবন যাপন করার অনেক মুসলমানকে হেদায়েত দান করেছেন। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমি আপনাদেরকে বলবো সঙ্গে থাকুন, এনারা আমাদেরই ভাই।
নাকি বলেন? मैं मदीने चला, मैं मदीने चला। সুবহানাল্লাহ বলে। নাত বললে তো অসুবিধা হবে, এই জন্য বলবো না। তবে একটা নামাজ কেন পড়েন এর জন্য তো বলতেই হয়। বলবো? নামাজ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? ঠিক না? মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওরে প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। উঠুন ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম, ইয়া রাসূল আল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিব আল্লাহ। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা। মদিনা দুঃখে সান্তনা, আশিকদের সুখের ঠিকানা। নবী সালাম, আয়া রসূল সালাম। সালাতুল্লাহ ইয়া রাসূল আল্লাহ। উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী সালাম, আয়া
রসুল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া দিয় গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম, ইয়া রসুল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়াস্তা अहमद रज़ा का वास्ता गौसल वारा का वास्ता आले नबी का गम न हो दोनों जहां का नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलातुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह। बलगल उला बि कमालिही कशफत जाबी जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এত জোরে হবে বাবা? দেখেন তো 40 হয়ে গেছে। ফজরের নামাজ আছে, কথা বুঝেছেন? অনেকেই আছেন যারা নামাজি, যখনই শুক না কেন তারা উঠবে নামাজ আদায়। কি হ্যাঁ বাবারা, আপনাদের এটা ভালো, মেলা লাগানো খারাপ, ওরস করা ভালো, জলসা করা ভালো, মেলা লাগাবেন না, ওটি হারাম। পাওয়ারওয়ালা চশমা, একটা পাওয়ারওয়ালা চশমা হারিয়ে গেছে। আমার কোন বাবাজি জয়ীফ মানুষ, তিনি কষ্ট করে এসেছেন এই ঠান্ডার রাতে, যদি কেউ